আজ আমার বিয়ে। ছোট্ট ফুটফুটে সুন্দরী এক রমণী আমার বউ। বয়স মাত্র 17 বছর। বাসর রাতে আমার জন্য অপেক্ষা করছিল আমার বউ। আমি তার কাছে যেতেই সে লজ্জায় লাল হয়ে যায়। পরীর মতো দেখতে আমার এই বউটিকে আমি অনেক ভালোবেসে বিয়ে করেছি। বাসর রাতে দুজনের মধ্যে অনেক কথা হয়, কিন্তু যখন আমি তাকে কাছে পেতে চাই তখন সে আমাকে জানালো সে অসুস্থ। তাই তাকে আর গভীরভাবে স্পর্শ করিনি। তাকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে সারা রাত বুকে আদরের সহিত ঘুমিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজেকে আমার বুকের মাঝে দেখে সে লজ্জায় লাল হয়ে যায়। ভাবতে অবাক লাগে, এই মেয়েটি আমার জীবন সঙ্গী। সারা জীবন সুখ দুঃখে দুজন একসঙ্গে থাকব। দুজনের স্বপ্ন দুজন দুজনকে ভালোবেসে সংসার করব। বিয়ের 7 দিন পর আমার বউকে গণধর্ষণ করা হয়েছিল। আমি আমার নতুন বিবাহিত বউকে নিয়ে নদীর ধারে বেড়াতে যাই। আমরা যখন বেরিয়ে রাস্তায় চলে আসি গাড়িতে ওঠার জন্য, ঠিক সেই সময় কোথা থেকে যেন 4জন ছেলে আসে। আমাদের পথ আটকে দাঁড়ায়। এরাই আমার বউকে ধর্ষণ করে। এই জঘন্য কাজটা আমার সামনে করা হয়েছিল, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমাকে বেঁধে রেখে আমার সামনেই নরপিশাচরা আমার বউকে ধর্ষণ করেছিল। আমি অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু তাদের কানে আমার কাকুতি পৌঁছায়নি। ওরা ছিল 4জন। বিয়ের পর আমি নিজেই আমার বউয়ের কাছে যাইনি, কারণ সে অসুস্থ ছিল। কিন্তু ওরা অসুস্থতা দেখেনি। ওরা চলে যাওয়ার পরেও 5 ঘন্টা আমার স্ত্রী আমার সামনে নগ্ন রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তার কান্না আমার ভিতর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপর তাকে হাসপাতালে ভর্তি করি। সে অসুস্থ অবস্থায় হাসপাতালে বেডে দিন গুনতে থাকে, আর আমি ধর্ষকদের শাস্তির জন্য দৌড়াদৌড়ি করতে থাকি। একসময় তাদের গ্রেপ্তার করা হয়। কেস চালাতে হয়েছে আমাকে। আমার সব কিছু বিক্রি করে দিয়েছিলাম শুধু ন্যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু আমি পাইনি, কারণ তাদের গ্রেপ্তার করার কয়েকদিন পরে তারা জামিনে বেরিয়ে আসে। আর তাদের বেরিয়ে আসার খবর শুনে আমার স্ত্রী আত্মহত্যা করে। চিঠিতে লিখে গিয়েছিল, এই দেশে ধর্ষকের শাস্তি নেই, কিন্তু ধর্ষণের শিকার মেয়েদের মানসিক যন্ত্রণা ও শারীরিক যন্ত্রণা অনেক বেশি। যখন আমার বউকে ধর্ষণ করা মানুষগুলো হেঁটে যেতে, তখন আমার মরে যেতে ইচ্ছে করত। ওরা ছিল প্রভাবশালী, তাই ওদের কিছু করা যাবে না, সেটা আমি জানি। একটা মেয়ের সাহায্য নিয়ে ওদের 4জনকে আমি কিডন্যাপ করি, কারণ ওরা ছিল সেক্স পাগল। সেক্স করার জন্য যে কোনো মেয়ে বললে যেখানেই হোক না চলে যেত। 4জন মানুষকে একসাথে কিডন্যাপ করা কখনো সম্ভব না, কিন্তু আমি করেছিলাম। এর জন্য ব্যবহার করেছিলাম এক জাতীয় স্প্রে, যেটা নাকে ধরলে 24 ঘন্টা অজ্ঞান থাকবে। ওরা যখন চোখ খুলে তখন একটা অন্ধকার রুমের ভেতর হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। ওদেরকে জ্ঞান ফেরার পর আমি ছুটে যাই ওদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তখন আমার মনে হয় আমার বউয়ের মৃত্যু যন্ত্রণা কতটা কষ্ট দিয়েছিল তাকে। হাসপাতালের বেডে কতটা যন্ত্রণা সহ্য করেছিল। তখন আমার মনে হলো, এদেরকে শুধু 2 মিনিটের মৃত্যু দিলে আমার বউয়ের আত্মা শান্তি পাবে না। এদের আমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর কষ্টকর মৃত্যু উপহার দেব। 7 দিন ওদেরকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। 7 দিন ওদের সাথে আমি নরপিশাচের মতো ব্যবহার করেছিলাম। ওদের শরীরের প্রতি ইঞ্চি পর পর সুই ঢুকিয়েছিলাম। সুই দিয়ে মুখের সমস্ত জায়গায় ছিদ্র করেছিলাম। তারপর সমস্ত গায়ে লবণ মরিচ মাখিয়ে দিয়েছিলাম নিজ হাতে। দ্বিতীয় দিন তাদেরকে টানা 2 ঘন্টা ধর্ষণ করিয়েছিলাম। তারা কান্না করে চিৎকার করছিল, সহ্য করতে পারছে না। তখন আমি এক পৈশাচিক আনন্দ ভোগ করেছিলাম। তৃতীয় দিন আমি তাদের মাথার চুলগুলো টেনে টেনে তুলি। এটা করতে আমার অনেক কষ্ট হয়েছিল। চতুর্থ দিন আমি তাদের কান দুইটা প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে দিলাম। তারা সেদিন আমার কাছে মৃত্যু ভিক্ষা চেয়েছিল। খুব করে কাকুতি মিনতি করেছিল, তারা সহ্য করতে পারছে না, মৃত্যু চায় তারা, কিন্তু আমি তাদের মৃত্যু দিইনি। সেদিন তারা অজ্ঞান হয়ে যায়। আমি ভেবেছিলাম ওরা মারা গিয়েছে, তাই নিজের প্রতি অনেক রাগ হয়েছিল সেই দিন। কিন্তু 7 দিনের দিন তাদের জ্ঞান ফিরে। আমি বুঝতে পেরেছিলাম
তারা বেশি সময় বাঁচবে না, তাই তাদের চিরতরে শেষ করার সিদ্ধান্ত নিই। আমি তাদের লিঙ্গের অর্ধেক কেটে ফেলেছি, তারপর তাদের বাকি লিঙ্গতে আগুন ধরিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে পুরো শরীরে আগুন ছড়িয়ে যায়। তবে অনেক সময় লেগেছিল তাদের শরীরে আগুন ছড়াতে। তারা প্রায় 20 মিনিটের মতো আগুনে পুড়েছে আর মৃত্যু যন্ত্রণায় চিৎকার করেছে। পুরো 7 দিনে আমি একটা ভিডিও বানাই 57 মিনিটের, একটা ভিডিও যেটাতে 7 দিনের ভয়ঙ্কর শাস্তিগুলো রেকর্ড করা ছিল। আমি জানতাম ভিডিওটা ফেসবুকে ছাড়লে ভাইরাল হবে, তাই ফেসবুকে ছেড়ে দিই। ভিডিওটা দেখার পর 12 জন ধর্ষক আত্মহত্যা করে, কিছু মানুষ স্ট্রোক করে, কিছু মানুষ ভিডিওটা দেখার সাহস পায়নি। ভিডিওটা দেখার পর ধর্ষণ অনেকটা কমে এসেছে, তবে আদালতে আমার ফাঁসির রায় দিয়েছে। আমি এমন একটা দেশে বাস করি যেখানে ধর্ষণ করার জন্য জেল ফাঁসি কিছু হয় না, কিন্তু ধর্ষকদের শাস্তি দেওয়ার অপরাধে ঠিকই আদালত আইন প্রয়োগ করে। সমাপ্ত।